সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে প্রশ্ন ব্যাংক থেকে বিনখান নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ শূন্যস্থান নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা 280 পর্যন্ত বিনখানগুলো সলভ করেছিলাম। আজকে 281 থেকে 290 নাম্বার পর্যন্ত বিনখান সলভ করব। আপনারা জানেন যে প্রত্যেকটা কোশ্চিন আমরা দুইটা পদ্ধতিতে সলভ করে থাকি। একটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে আমরা অ্যান্সার করার চেষ্টা করি এবং সেটা কিভাবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে শর্টকাট পদ্ধতিতে সলভ করা যায় সেই পদ্ধতিটাও দেখাই। বরাবরের মতো আজকেও ঠিক ওইভাবেই দেখানো হবে, তবে আপনারা পুরোটা ক্লাস জুড়ে থাকবেন আশা করি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তাহলে আশা করি বিনখান সম্বলিত যে ধরনের সমস্যাগুলো বা ভয়গুলো আপনাদের মাঝে কাজ করে, এই ধরনের সমস্যা আর আপনাদের মাঝে থাকবে না ইনশাল্লাহ। তো এর আগে আমরা যেহেতু 280 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করেছিলাম, আজকে আমরা 281 নাম্বার কোশ্চেন থেকে সলভ করব। তো 281 নাম্বার কোশ্চেনে কি আছে সবাই একটু খেয়াল করেন। আমরা 281 নাম্বার কোশ্চেন থেকে সলভ করার চেষ্টা করি। 281 নাম্বার কোশ্চেনে সবাই একটু লক্ষ্য করে দেখেন, সেখানে কি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ঝুঙ্গুক। আপনারা জানেন ঝুঙ্গুক শব্দের অর্থ হচ্ছে চায়না, যেটাকে বলে আমরা চীন বলে থাকি। এই চীনের কথা বলা হয়েছে, অর্থাৎ চায়না বলছে ঝুঙ্গুক, বলছে থেসা গোয়ান। এই থেসা গোয়ান শব্দটা আসছে কোথায় থেকে, এটার অর্থ কি? এটা মূলত চায়নার যে এম্বাসি, সেই এম্বাসির কথা বলা হয়েছে। থেসা গোয়ান শব্দের অর্থ এম্বাসি। খা রিয়োগোহা, এখন এখানে একটা গামারে ব্যবহার করেছে, রিয়োগোহা, তে চাই। হ্যাঁ, তাহলে তে চাই কি চাই? যেতে চাই। খা, খা মানে কি যাওয়া, খাদা শব্দ থেকে আসছে, আপনারা জানেন খাদার দা বাদে শুধু খা আছে, এই জন্য খা, তার সাথে রিয়োগোহা মানে তে চাই। তাহলে খা মানে যাওয়া, তাহলে যেতে চাই, যেতে তে চাই, এই যেতে চাই অর্থ প্রদান করছে। তাহলে বলা হয়েছে চায়নার যে এম্বাসি আছে সেখানে যেতে চাই, ঠিক আছে, এটা বলছে। ঠিক আছে, এটা বলার পরে বলছে খিল, খিল মানে রাস্তা, ঝুম একটু দেশ জুসি গেছে। তাহলে দেশ দিন, এখানে কিন্তু এই গেট দ্বারা ফিউচার টেন্স প্রকাশ করে এবং এখানে প্রশ্ন করা হয়েছে দেশ দিন। তাহলে রাস্তা একটু কি, রাস্তা একটু দেশ দিন, তাহলে রাস্তা একটু কি করে দিতে পারে, আপনারা একটু কল্পনা করলে সেটার উত্তর অলরেডি পেয়ে গেছেন আশা করা যায়। কারণ রাস্তা একটু চিনিয়ে দিন এরকম কিছু বলতে পারে। আপনারা একটু খেয়াল করেন। তাহলে প্রথম যে 1 নম্বর অপশন আছে সেখানে বলছে খ র, খ র, আসলে এইটা আসছে খরকাদা খরদা, যে শব্দটা ছিল না, হেঁটে যাওয়া হেঁটে আসা, সেই শব্দটা, অর্থাৎ হাঁটার কথা বলছে, হেঁটে দিন। ঠিক আছে, রাস্তা একটু হেঁটে দিন। আপনি যাবেন এম্বাসিতে, রাস্তা অন্যজন হেঁটে দেবে, এটা ঠিক না, এটা উত্তর হতে পারে না। এরপরে বলা হয়েছে যে সে উ অ, সে উ অ, এটার অর্থ হচ্ছে দাঁড় করানো। সেউদা শব্দের অর্থ কি? দাঁড়ানো, যেটা ঠিক আছে। আর 3 নম্বরে বলেছে খন্ন, খন্ন শব্দের অর্থ হচ্ছে পার হওয়া, পার হওয়া। আর লাস্টে 4 নম্বর অপশনে বলছে খারুসিয়, এই খারুসিদা শব্দ থেকে আসছে খারুসিয়। এই খারুসিদা শব্দের অর্থ কি? শেখানো। অর্থাৎ বিষয়টা একটু লক্ষ্য করেন তো, ধরেন আপনি কোনো একটা জায়গায় যাবেন বা রাস্তাটা চিনেন না, তাহলে অবশ্যই কারোর থেকে সেই যে রাস্তাটা শিখাই চাইবেন বা রাস্তা সম্পর্কে একটু ধারণা চাইবেন বা রাস্তাটা জানিয়ে নেবেন। এই তো সেই জন্য এখানে বলা হয়েছে যে কি রাস্তা জম একটু দেশ দিন, শিখিয়ে দিন। এই যে খারুসিয়া মানে শিখিয়ে দিন, এটাই উত্তর হবে। 3 নম্বরে বলছে রাস্তাটা একটু পার হয়ে দিন, তাহলে রাস্তাটা পার হয়ে এটা তো হয় না। তারপর হচ্ছে সেও রাস্তা একটু দাঁড় করিয়ে দিন, এটাও হয় না। খর রাস্তা একটু হেঁটে দিন, এটাও হয় না। একটা মাত্র উত্তর হয়, সেটা হচ্ছে রাস্তা একটু চিনিয়ে দিন বা শিখিয়ে দিন। এই বলছে মিয়ান হেইও দুঃখিত, ঝদ আমিও খিরুল রাস্তা ঝাল ভালো মোল্লায়ও জানি না। অর্থাৎ এমন ব্যক্তির কাছে যাই জিজ্ঞাসা করা হয়েছে যে ব্যক্তিটাও রাস্তাটা কি করে না, চিনে না। বিষয়টা খেয়াল করেন, ঠিক আছে। এখন এখান থেকে আপনারা যদি প্রথমে একটা জিনিস কল্পনা করেন, সেইটা হচ্ছে কি, এখানে জুসেও, জুসেও শব্দের অর্থ দেওয়ার কথা বলছে, ঠিক আছে। তাহলে এখানে কি কি খর, হেঁটে দিন, হেঁটে এখন কেউ কি দিতে পারে? আপনার পরিবর্তে কেউ কি হেঁটে দিতে পারে? হ্যাঁ, এখানে জুসেও, জুসেও শব্দ থেকে আসছে, যেরকম জুদা মানে দেওয়া, সেই বিষয়টা এখানে লক্ষ্য করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে হেঁটে দিবে এরকম কিছু কি হতে পারে না। তারপরে দাঁড় করিয়ে দিবে বা দাঁড়ায় দিবে, এটাও হয় না। পার করে দেওয়ার কথাটা হতে পারে, হ্যাঁ, তাহলে এইটা হতে পারে। আবার শিখিয়ে দেওয়ার বিষয়টা হতে পারে, ঠিক আছে? আসলে দেখবেন যে পার করে দেওয়ার বিষয়টা হয় না, মূলত শিখিয়ে দেওয়ার বিষয়টাই বেশি মিলে। অর্থাৎ এই জুদা শব্দের সাথে
বেশিরভাগ যায় হচ্ছে খারু সিদা শব্দটা, অর্থাৎ শিখিয়ে দেওয়ার বিষয়টাই বেশি যায়। সেই জন্য আপনাদের এখান থেকে শর্টকাট পদ্ধতি যদি ফলো করেন, এই জুসিয়া শব্দ দ্বারা আপনি খারুসিয়া শব্দটার সাথে আর কি জোড়া দিতে পারেন, সেই অনুযায়ী সেটা অ্যান্সার হয়। ঠিক আছে। এরপরে 282 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে ইয়ং হুইশি মানে ইয়ং হুই সাহেব অনুল আজ ফিগা বৃষ্টি ওল ওল মানে আসার, এই যে খত খাতায় মনে হয়, খত খাত মানে মনে হয় বৃষ্টি আসবে মনে হয়, কারণ এখানে পাঁচের রিউল আছে যেটা ফিউচার অর্থ প্রকাশ করে। ঠিক আছে। বলছে ই উসানুল এই ছাতা, তাহলে আজকে বৃষ্টি আসবে মনে হয়। ইয়ং হুই সাহেব আজকে বৃষ্টি আসবে মনে হয়। এই ছাতা দেশ, তাহলে এই ছাতা কি, এই ছাতা দেশ, এই ছাতা এক নাম্বার অপশনে কি বলছে, এখন খাজিগো খাসেও, খাজিগো সাথে, খাজিগো খাসেও শব্দের অর্থ হচ্ছে সাথে নিয়ে যাওয়া বা নিয়ে যা, এই ছাতা সাথে নিয়ে যা। 2 নম্বরে বলছে নেরিও খাসে, এই নেরিও শব্দের অর্থ কি, যেটা নামানো, নামা বোঝায়, নেরিদা মানে নামা, নেমে যান। এটা হয় না, বলছে থ্যারি, এই থ্যারিও খাসেও, এই থ্যারিদা শব্দ থেকে আসছে, থ্যারিও খাসেও যেটা হচ্ছে নেমে যান, এটা মানুষ নামা। থ্যারিদা আসলে মানুষ নামার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর একটা বস্তু নামার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা জিনিস। এরপরে বলছে ওল্লা খাসেও উঠে যান। ঠিক আছে, ওল্লা খাসেও মানে কি উঠে যান। তাহলে একটু খেয়াল করেন তো, এই ছাতার সাথে কি, এই যে সাথে নিয়ে যান, ছাতার সাথে নিয়ে যান এইটা হয়, নাকি নেমে যান এইটা হয়? এই ছাতা নেমে যান এটা কি হয়? হয় না। এটা মানুষ নামার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই ছাতা নেমে যান। যদি এখানে মানুষের কথা থাকতো তাহলে আবার এটা উত্তর হইতো। ওল্লাহ কাছে উঠে যান, এই ছাতা উঠে যান, আসলে এই ছাতা সাথে নিয়ে যান, এই বিষয়টাকেই লক্ষ্য করা হয়েছে। অর্থাৎ এক নাম্বার অপশনটা কি হয়, এক নাম্বার অপশনটা হয় হচ্ছে উত্তর। ঠিক আছে। তারপর বলছে ক্ষমাওয়েও, ক্ষমাপ্তা মানে কি, ক্ষমাপ্তা শব্দের অর্থ আপনারা সকলেই জানেন, যে এটার অর্থ হচ্ছে ধন্যবাদ, অর্থাৎ এই যে ছাতাটা আপনাকে দিচ্ছে সেই কারণে আপনি ধন্যবাদ জানাচ্ছেন। এবার আসেন এটা শর্টকাট পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা একটু যদি লক্ষ্য করেন, ই উসানুর এই ছাতা, এখন ছাতার সাথে কোন শব্দটা যায়, ছাতা নেমে যান হয় না, ছাতা মানুষ নেমে যান হয় না, ছাতা উঠে যান হয় না, ছাতা সাথে নিয়ে যান। তাহলে দেখেন তো অটোমেটিকই কিন্তু বাকি অংশ না পড়েও শুধু ছাতার সাথে বাকি অপশন গুলো মিলাই কিন্তু এটা উত্তর আসে, ছাতা সাথে নিয়ে যান। এটা কত সুন্দর মিলে গেছে দেখেন, ছাতা নেমে যান হয় না, ছাতা মানুষ নেমে যান হয় না, ছাতা উঠে যান হয় না, শুধুমাত্র ছাতা সাথে নিয়ে যান, এটাই কিন্তু হয়ে যায়। তাই আমরা শর্টকাট পদ্ধতি এবং বিস্তারিত দুইটাই দেখলাম। তাহলে উত্তর হচ্ছে এক নাম্বার। 283 নাম্বার কোশ্চেনের দিকে সবাই একটু খেয়াল করি। এখানে অনেক বড় একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে অ্যান্সার করার একটু চেষ্টা করি। দেখি ইবন, এইবারে ইয়ক, এই ইয়ক শব্দের অর্থ স্টেশন বলা হয়। ঠিক আছে। হচ্ছে ইয়গুন স্টেশন, বলছে সিনচল দং, সিনচল দং, এই সিনচল দং যেটা স্টেশন, সেই স্টেশনে বলছে যে এই স্টেশন বা এইবারের স্টেশনটি, মানে আপনি যে স্টেশনে আছেন বা পাবেন এখন সেই স্টেশনের কথা বলছে। এই স্টেশনটি বলছে সিনচলদং, এই স্টেশনটি সিনচলদং। এরপর বলছে সিনচলদং ইয়গিমনিদা, অর্থাৎ সিনচলদং স্টেশন। তারপরে বলা হয়েছে, বলছে নেরিশিল, এই নেরি মানে কি নামার। ঠিক আছে, নামার, নেরিশিল নামার, মুনুল দরজা, নামার দরজা, ওয়েন চগিম নিদা, ওয়েন চগিম নিদা, ওয়েন চোখ শব্দের অর্থ কি, বাম দিক, অরুণ চোখ মানে ডান দিক, ওয়েন চোখ মানে বাম দিক। তাহলে নামার দরজা হচ্ছে ডান দিকে না বাম দিকে, ওয়েন চোখ মানে বাম দিক, তাহলে বাম দিকে। বলছে সংসু, এই সংসু বলছে, বলছে জামশিরি না, জামশিল শব্দটা আসছে তারপরে নাই না, এটার অর্থ হচ্ছে বা, এইটুকুর অর্থ হবে বা। ঠিক আছে, জামশিল বা। আচ্ছা সংসু, জামশিল বা, বলছে ওয়াং, ওয়াং শিবরি, ওয়াং শিবরি। ঠিক আছে, এটাও একটা জায়গার নাম বলছে। তারপরে বলছে ফাংমিয়ন রো, ফাংমিয়ন উরো, এখানে আপনি নিয়ন তুলে দিয়ে উচ্চারণ করতে পারেন, বা বাংমিয়ন উরো, তাহলে বাংমিয়নও কিন্তু একটা জায়গার নাম বলেছে। বলছে খাসিল, খা, খা মানে কি যাওয়া। ঠিক আছে, যাওয়ার
বলছে সন্নিমুন, সন্নিম শব্দের অর্থ কিন্তু কাস্টমার বোঝায়। তাহলে সন্নিম কাস্টমার। ইবন, ইবন মানে এই। বলছে ইয়গেস স্টেশন থেকে। বলছে দুই হো সনু রো, হো সনু রো, এখানে রো রো দ্বারা দিয়ে বোঝায়। তাহলে হোসন শব্দের অর্থ কি? অর্থাৎ বলছে যে 2 নম্বর লাইন দিয়ে, এখানে হোসন শব্দের তো লাইন বোঝাইছে, ঠিক আছে? ই মানে 2, তাহলে 2 নম্বর লাইন রো রো দিয়ে, 2 নম্বর লাইন দিয়ে দেশ পারামনিদা, দেশ অনুরোধ করা যাচ্ছে বা দেশ আশা করা যাচ্ছে। তাহলে 2 নাম্বার লাইন দিয়ে কি আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা অপশন আমরা একটু অর্থ করার চেষ্টা করি, দেখি যে 2 নাম্বার লাইন দিয়ে দেশ আশা করা যাচ্ছে, তাহলে কোনটা হতে পারে? 1 নাম্বার বলছে বনে শিগি, বনেদা শব্দের অর্থ পাঠানো, আপনারা জানেন। তাহলে 2 নাম্বার লাইন দিয়ে পাঠানো আশা করা যায়, এরকমটা অর্থ যদি করেন, পাঠানোর আশা করা যায়। তারপরে বলছে থাদু শিগি, থাদু শিগি মানে ঠাট্টা শব্দ থেকে আসছে বন্ধ করার। তাহলে বন্ধ করার আশা করা যায়, 2 নাম্বার লাইন দিয়ে পাঠানোর আশা করা যায়, এটা হতে পারে, কিন্তু বন্ধ করার আশা করা যায় হতে পারে না। বলছে খারা থাসিগি পরিবর্তন, 2 নাম্বার লাইন দিয়ে পরিবর্তন করে চড়ার আশা করা যায়। আর 4 নম্বরে বলছে থোরা ওশিগি মানে ফিরে আসা, থোরা ওদা মানে কি ফিরে আসা বা ফিরে আসবে, 2 নাম্বার লাইন দিয়ে কি হবে ফিরে আসবে, এইটা আশা করা যায়। তাহলে আমরা মূলত 2 নাম্বার লাইন দিয়ে যে ফিরে আসবে এরকমটা না, আসলে এখানে বোঝাচ্ছে যে মূলত 2 নাম্বার লাইন দিয়ে পরিবর্তন করবে, ঠিক আছে, বা পরিবর্তন করে চড়বে, এইটা আশা করি। হ্যাঁ, 2 নাম্বার লাইনে তারা পরিবর্তন করে চড়বে, এই বিষয়টা আর কি তারা আশা করছে। যদিও এটা বড় একটা কোশ্চিন, পড়তে হয়তো অনেক সময় লাগতে পারে, ঠিক আছে, একটু জটিল। এরকম ধরনের কোশ্চিন সর্বোচ্চ আপনার একটা থাকতে পারে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নাই। প্রয়োজনে আপনি এটা একদম সবার শেষে সলভ করতে পারেন যদি খটকা মনে হয়। তবে যে কোনো কোশ্চিন যদি আপনি একবার সময় দিয়ে ফেলেন তাহলে ওইটা সলভ করেই যেতে হবে, এরকম না যে আপনি সময় দিয়ে পারলেন না পরবর্তীতে মনে করলেন যে আমি পরবর্তীতে অ্যান্সার করবো না। আপনি যদি সময় দিয়ে ফেলেন তাহলে সেইটাই সলভ করতেই হবে, ভুল হোক সঠিক হোক সেটা সলভ করেই যেতে হবে। আর যদি দেখার সাথে সাথে আপনি সেটাকে মনে করেন যে পরে আমি উত্তর করব, এভাবে আপনি স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি সলভ করতে গিয়ে পারলাম না রেখে দিয়ে পরে আবার চিন্তা করলাম না, এরকম করা যাবে না, তাহলে সময়টা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে কাজ হবে না, ঠিক আছে? 284 নম্বর কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানে বলা আছে ই বলছে থে ওয়ানে, ই থে ওয়া নে অর্থাৎ ইথনে যেতে, এখানে বলছে ক্ষারীয় যেতে চাইলে অদ দিয়েছ, কোথায় থেকে, এটা একটা জায়গার নাম ইথোয়ান, এখানে ক্ষারীয় যেতে চাইলে অদ দিয়েছ, কোথায় থেকে, বসুরুল বাসে থাইয়া চড়তে দোয়েম নিকা হবে, চড়তে হবে, ঠিক আছে? তখন আমরা দেখি কোথায় থেকে চড়তে হবে, একটা প্রশ্ন করা হয়েছে। তখন আপনি 1 নাম্বার যে কোথায় থেকে চড়তে হবে, তখন এখানে বলছে ঝ, এই ঝ শব্দের অর্থ আসলে আমি এই বা জনন মানে আমিও বোঝায়, সেখান থেকে ঝ মানে আমিও বোঝায়, আবার এই বোঝায়, এই আফ, আফ শব্দের অর্থ কিন্তু সামনে, ঠিক আছে? তাহলে সামনে বলছে ওয়েঙ্গান বোদো এস জেব্রা ক্রসিং থেকে বলছে খিরুল রাস্তা। তাহলে রাস্তা একটু খেয়াল করেন, যখন জেব্রা ক্রসিং এর বিষয়টা আসে তখন একটা কথাই আপনার সবসময় মাথায় মনে রাখতে হবে, কারণ এইটাই আপনার একটা উত্তর একদম 100% সঠিক করার ক্ষেত্রে আপনাকে অনেক সহযোগিতা করবে। সেটা হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পারাপার হয়, পারাপার যে হওয়ার কোরিয়ানকে বলা হয় খন্ন, এই খন্ন শব্দের অর্থ পারাপার, ঠিক আছে? তাই যেখানে জেব্রা ক্রসিং আছে সেখানে উত্তর 99% হওয়ার সম্ভাবনা হচ্ছে খন্ন, ঠিক আছে? তাই এটা আপনাদের কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে অপশানে খন্ন আছে কিনা, যদি থাকে সেটা 99% উত্তর হওয়ার সম্ভাবনা আছে। তাই এখানে আমরা বাকি অপশন এখানে, তাহলে দেখেন আমরা যদি অর্থ করি এই আপ সামনের হোয়েংদান পদ, ওই সামনের জেব্রা ক্রসিং এস থেকে খিরুল রাস্তা খন্নস পার হয়ে অরুণচগুরু ডান দিকে খাসেও যান, তাহলে পার হয়ে ডান দিকে যান, এই বিষয়টা বলছে। বাকি অপশন গুলো মিলানোর চেষ্টা করি, দেখি সেখানে মিলে কিনা, যদি মিলে যায় তখন আমরা উত্তর চেঞ্জ করতেও পারি, কিন্তু আপাতত আসলে ওই যে বললাম 99% খন্ন শব্দটা অ্যান্সার হয় হোয়েংদান বদ্ধ থাকলে। তবে এই যে 1% এর জন্য চেঞ্জ হয়েও যেতে পারে, তাই আমরা একটু দেখি, চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। 1 নম্বরে বলছে সে ওয়াস অর্থাৎ দাঁড়ান, তাহলে রাস্তায় দাঁড়িয়ে ডান দিকে, তাহলে বিষয় এখান থেকে
জেব্রা ক্রসিং, এই সামনে জেব্রা ক্রসিং, সামনে যে জেব্রা ক্রসিং সেখানকার রাস্তায় দাঁড়িয়ে ডান দিকে যান, সেখানকার রাস্তায় দাঁড়িয়ে ডান দিকে যান। তাহলে জেব্রা ক্রসিং দিয়ে জেব্রা ক্রসিং থেকে পার হয়ে তারপরে না আপনি ডান দিকে যাবেন, তাহলে এটা হয় না। বলছে ন্যারিয়সন নামার বিষয়, তাহলে এখানে কোনো গাড়ি টাড়ি নাই যে সেই গাড়ি থেকে নামবেন এরকম কিছু নাই, তাহলে এটাও হয় না। তারপরে বলছে খলিয়স, খলিদা শব্দের তো লাগা, যেটা সময়ের ক্ষেত্রে হয়ে থাকে, এখানে সময় সম্পর্কিত কোনো কিছুই তথ্য নাই, তাই এটা উত্তরে আসে না। তার মানে আমরা যেটা উত্তর করেছিলাম এইটাই আর কি সঠিক। তো এখানে একটু খেয়াল করেন, আপনারা শর্টকাট পদ্ধতি ফলো করবেন, সেটা হচ্ছে ওয়েংনান বোধ, যেটা জেব্রা ক্রসিং থাকলে কোন শব্দটা উত্তর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, এটাই শর্টকাট পদ্ধতি হিসেবে ফলো করতে পারেন। 285 নাম্বার কোশ্চেনে কি বলছে আমরা একটু দেখি, সেখানে কি বলছে 285 নাম্বার কোশ্চেন। তো এখানে বলা হয়েছে চিগুম, এখন বলছে চিগুম মানে এখন, কিম অর্থাৎ কিম, এটা এখন কিম বলছে খোয়াজাংনিম, এই খোয়াজাংনিম শব্দের অর্থ ম্যানেজার। বলছে ঝাড়িয়ে, ঝাড়িয়ে মানে আসনে বা জায়গাতে, আন খিয়েসেনতেইও অর্থাৎ নেই, তার আসনে কি নেই বা তার জায়গাতে নেই। বলছে মেমোরুল, মেমো বলছে নাম গিয়ে থুরিল কাইও, থুরিল কাইও বা দুরিল কাইও মানে দিব, নাম গিদা, এই নাম গিদা শব্দ ঠিক আছে, নাম গিয়ে থুরিল কাইও অর্থাৎ মেমো আর কি করে দেব কিনা এটা বলছে, বা মেমোটা আর কি করে দেওয়ার একটা ইয়া বলছে, যে এখন তো কিম স্যার তার আসনে নেই, তাহলে আমি কি মেমোটা করে দিব, মানে যে আছে সে বলতেছে, অফিসে সে বলতেছে, তখন বলছে আনিও না যে গা আমি নাজুঙে পরবর্তীতে থাসি আবার জনওয়া ফোন, পরবর্তীতে আবার ফোন কি, ফোন তো সাধারণত করে তাই না, তাহলে ফোন করার বিষয়টা কি আছে দেখেন, এখানে বলছে এই যে খলদা শব্দটি আসছে, আপনারা জানেন ফোন কল করা, সেই জনোয়ার সাথে খলদা শব্দটা একটা রিলেটেড শব্দ। এইটা যদি আপনারা জানেন বা এটা যদি আপনাদের পিকচার থেকে পড়া থাকে তাহলে এটা বাধার কথা না। তাহলে জনোয়ার, তাহলে পরবর্তীতে আবারও ফোন কল করব বা ফোন ডায়াল করব, এই করাকে যেহেতু ফিউচার, এই গেট দ্বারা ফিউচার বোঝায়, প্রত্যেকটাতে আপনারা ফিউচার লক্ষ্য করতে পারতেছেন, কিন্তু অর্থ একটাই মিলবে পরবর্তীতে। তাহলে আপনি কেটে দিয়েন না অথবা মেমোটা করে দিয়েন না, আমি পরবর্তীতে আবারও ফোন কি, এই যে খল গেছুমনিদা অর্থাৎ করব, ঠিক আছে, ও গেছুমনিদা আসবো, এখানে ফোন কল আসবো এটা হয় না। বলছে থুত গেছুমনিদা শুনবো, ফোন কল শুনবো, ফাক্কু গেছুনা পরিবর্তন করে দিব, এই কোনোটাই দেখেন যায় না, ফোন কল করব এইটাই বেশি অ্যান্সার হয়, তাই 1 নম্বর অপশনটা উত্তর হবে। এবং শর্টকাট পদ্ধতি ফলো করলে জনোয়ারুল খলদা শব্দটা একসাথে থাকে, তো এখানে জনোয়া খল এই শব্দটা রিলেটেড শব্দ, এটা অ্যান্সার এইভাবে করতে পারেন। এরপরে 286 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সোফরুল, সোফো শব্দের অর্থ পার্সেল বোঝায়, আপনারা এটা জানেন। বলছে ভনেদা শব্দের অর্থ বা বনেদা শব্দের অর্থ পাঠানো, বনে তারপরে রিও গো হা পাঠাতে চাই নুন দেও, তাই তাহলে আমি পার্সেল পাঠাতে চাই, তাই বলছে ইন্দোনেশিয়া কাজী, ইন্দোনেশিয়া পর্যন্ত অলমানা, এখন একটা শব্দ হচ্ছে অলমা আর একটা শব্দ হচ্ছে অলমানা, এই অলমানা শব্দের অর্থ কত, এখন একটু খেয়াল করেন, এই অলমানা আর অলমা, অলমা মানে কত আর অলমানা মানে কতক্ষণ, তাহলে অলমা শব্দটা আসে কোথায় থেকে, কোনো কিছুর পরিমাণ বোঝাইতে, ঠিক আছে, যেমন টাকা পয়সা হতে পারে কত টাকা কি পরিমাণ, কিন্তু অলমানা শব্দটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে কতক্ষণ লাগবে সেই বিষয়টা আর কি। এখন এই অলমানা শব্দটা যেহেতু আপনার কতক্ষণ সময় লাগবে সেটা ক্ষেত্রে অলমানা শব্দটা ব্যবহার করা হয়, আর এই সময়ের ক্ষেত্রে আরেকটা শব্দটা ব্যবহার করা হয় খল্লিদা, এই যে খল্লিদা শব্দ 2 নাম্বার অপশনে আছে, খল্লিল কাইও, খল্লিল কাইও, এই খল্লিদা শব্দটা আসলে সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন অলমানা শব্দটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তেমনি খল্লিদা শব্দটাও কি সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দুইটা একদমই রিলেটেড শব্দ, একদমই যেখানে দেখবেন অলমানা শব্দ আছে সেখানে খল্লিদা শব্দটা থেকেই থাকে 99%, সেজন্য আমরা এই একটা শব্দ থেকে উত্তরটা বাছাই করে ফেলতে পারি। তারপরেও আমরা প্রত্যেকটা অপশন একটু ধরে ধরে চেষ্টা করি, ইন্দোনেশিয়া পর্যন্ত কতক্ষণ ওল কাইও আসবো, অর্থাৎ কতক্ষণ আসবো, আপনি পার্সেল পাঠাতে চাচ্ছেন কিন্তু কতক্ষণে আসবো
সেই বিষয়টার কথা কিন্তু বলছে বা আসবে। হ্যাঁ, এবার বলছে ভোনের কাইও অর্থাৎ পাঠাবো, কতক্ষণে পাঠাবো সেই বিষয়টা, কতক্ষণে কিদারিল কাইও অপেক্ষা করব, কতক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার বিষয়টাও যায়, তবে যেহেতু পার্সেল পাঠাবেন সেটা কতক্ষণ লাগে সময়ের ক্ষেত্রে লাগা সেই বিষয়টা উত্তর হয়, তাই আপনাদের এই 1 নম্বর অপশনটা উত্তর হবে। হ্যাঁ, তখন বলছে ইল জু ইল, প্রায় এখানে দেখেন ইল জু ইল শব্দটা কি বলছে যে 1 সপ্তাহের ঝংদ মতো মিয়ন হলে বলছে থোসা খামনিদা পৌঁছাবে, 1 সপ্তাহের মতো সময় হলে আর কি পৌঁছাবে সেই বিষয়টা বলছে। তবে আমাদের মনে রাখতে হবে খল্লিদা, ঠিক আছে, এই শব্দটা মূলত সময়ের সাথে সম্পর্কিত শব্দ, আর অলমানা শব্দটা হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত শব্দ, কিন্তু অলমানা না থেকে যদি শুধুমাত্র অলমা থাকতো সেক্ষেত্রে আবার কোনো কিছুর পরিমাণ বা কোনো টাকার পরিমাণ, কোনো কিছুর দাম, এই বিষয়গুলোর উপর লক্ষ্য রাখা লাগতো। যেহেতু না আছে অলমানা সেহেতু এটা সময়ের ক্ষেত্রে চলে যাবে, এটা ফলো রাখতে হবে। ঠিক আছে, ওই একটা শব্দ অ্যান্সার করে দেওয়ার জন্য 100% যথেষ্ট। 287 নম্বর কোশ্চেনে বলছে হিয়নসল শিনুন, বলছে হিয়নসল সাহেব অঞ্জে কবে দেশ কয়ু, দেশ কয়ু, অর্থাৎ বিষয়টা বলছে যে কবে, তাহলে বিষয়টা বলছে যে হিয়নসল আপনি কবে দেশ, তাহলে 1 নাম্বার দেখি কবে দেশ। 1 নাম্বার বলছে সুইজি খাল, সুইজি খাল, সুইজি খাল শব্দের অর্থ হচ্ছে চাকুরি বোঝায়। ঠিক আছে, তাহলে চাকুরি বোঝায় যে চাকুরি, কবে চাকুরি এখানে মূলত করবেন অর্থটা প্রদান করে, কবে চাকুরি করবেন, যেহেতু হাদা আছে, হ্যাঁ চাকুরি করা বিষয়টা আসবে, তাহলে চাকুরি করবেন। বলছে খিয়রন হাল বিয়ে করবেন, তাহলে 1 নম্বর হয়, 2 নম্বর হয়। ইসাহাল, ইসা মানে পরিবর্তন করা, ইসাহাল মানে পরিবর্তন করবেন, যেটা ভাষা পরিবর্তন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসাহাদা শব্দ থেকে। বলছে সুলগুন হাল, এই সুলগুন শব্দের অর্থ হচ্ছে কাজে প্রবেশ বা কাজে যাওয়া বিষয়টা বোঝায়। তাহলে কবে কাজ পৌঁছাবেন বা কাজ করবেন বা কাজ শুরু করবেন, এটাও হয় কাজ শুরু করবেন। কবে অঞ্জ মানে কবে কাজ শুরু করবেন, কবে ভাষা পরিবর্তন করবেন, কবে বিবাহ করবেন, কবে চাকরি করবেন, সবগুলোই হয়। বাট আমরা অ্যান্সার করতে পারলাম না, তাই আমাদের দ্বিতীয় লাইনটা অবশ্যই অনুসরণ করতে হবে। শুনুন, আমি ফলস ইতিমধ্যে হ্যাঁ করেছি, আমি ইতিমধ্যে করেছি। বলছে তাল, এই তাল শব্দের অর্থ কি, তাল শব্দের অর্থ আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে কন্যা। ঠিক আছে, তাহলে কন্যা, বলছে দুল, ঠিক আছে, দুল ইনা, এখন দুল ইনা ইস, অর্থাৎ দুল মানে কি, দুল মানে হচ্ছে দুই, অর্থাৎ কন্যা দুইটা ইস আছে, অর্থাৎ কন্যা দুইটা আছে, সেই বিষয়টা বলছে যে দুইটা কন্যা আছে বা দুইটা মেয়ে আছে। তাহলে আমি ইতিপূর্বেই করেছি বা ইতিমধ্যেই করেছি, কন্যা দুইটা আছে। তাহলে দেখেন অটোমেটিক কিন্তু উত্তর হয়ে গেছে যে আপনি কবে দেশ করবেন, কবে চাকরি করবেন, কবে বিবাহ করবেন, কবে বাসা পরিবর্তন করবেন, কবে কাজ শুরু করবেন। তাহলে এই বিষয়গুলোর সাথে আমি অলরেডি করেছি, আমার মেয়েও আছে দুইটা, অবশ্যই বিয়ের বিষয়টাই যায়, তাহলে এইটাই উত্তর হবে। আপনারা বুঝতে পারছেন আশা করা যায়। এবার একটু খেয়াল করেন, এখানে যেহেতু 288 নাম্বার কোশ্চেনে বলছে ই এই খুনছয়ে কাছাকাছিতে, বলছে ক্যাকু তাহান পরিষ্কার জি বাড়ি আছে, পরিষ্কার কোনো বাড়ি আছে কিনা এই কাছাকাছিতে, সেই বিষয়টা আর কি জানতে চাইছে যে এখানে আশেপাশে পরিষ্কার কোনো বাড়ি আছে কিনা। তাহলে বলছে ঝিবুল বাড়ি ঝোম একটু দেশ ইনুন্দে আছে, বাড়ি ঝোম মানে একটু দেশ আছে, তাহলে বাড়ি একটু দেশ আছে, তো কি আছে দেখি। 1 নম্বর শাল গো, তাহলে গো ইত মানে কিন্তু চলমান, গো আর এখানকার ইত এটার মানে চলমান বোঝায়, শাল মানে বসবাস করতে আছে, তো বাড়িতে একটু বসবাস করতে আছে মানে বসবাস করা অবস্থায় আছে। তারপরে জিত গো, তাহলে জিত্তা শব্দের অর্থ কি, জিত্তা শব্দের অর্থ তৈরি করা, তো বাইরে বাড়ি তৈরি করতেছে। হাল বিক্রি করতেছে। খু হা, এই হা আর গো তো ওখান থেকে যাবে গইত, তাহলে খু হাদা শব্দ ঠিক আসছে, খু হা মানে খোঁজ করা, তাহলে বাড়ি খোঁজ করতেছি। হ্যাঁ, তাহলে এই বিষয়টাই যা দেখেন, আপনি যে একজনকে বলতেছেন যে ভাই এই আশেপাশে কি কোনো পরিষ্কার বাড়ি টাড়ি আছে, আমি একটা বাড়ি খুঁজতেছি, তাহলে এখানে কিন্তু বাড়ি বিক্রি করতেছি, আপনি কিন্তু অলরেডি একজনকে বলছেন যে এখানে কোনো বাড়ি আছে কিনা, অলরেডি আপনার প্রকাশ পেয়ে গেছে যে আপনি কি করতেছেন, বাড়ি একটু কি করতেছেন, বাড়ি একটু খুঁজতেছেন, মানে খোঁজাটা চলমান অবস্থায়
আছে, বিষয়টা এইরকমটাই বোঝাচ্ছে। আপনারা আশা করি বুঝতে পারছেন। এই খুহাদা শব্দ থেকে আসছে। খুহা মানে খোঁজা, ঠিক আছে? ফাল মানে বিক্রি করা। তাহলে এই আশেপাশে পরিষ্কার বাড়ি আছে, বিক্রি আমি বাড়ি একটু বিক্রি করতেছি, এটা হয় না। বাড়ি একটু জিত্তা তৈরি করতেছি, এটা হয় না। বাড়িতে বসবাস করতেছি, এটা হয় না। বাড়ি খুঁজতেছি। তখন বলছে নে হ্যাঁ জিয়া সয়ক পাতাল টেনে খুঁজছে কাছাকাছি যৌন ভালো জিবি বাড়ি হানা একটা ইচ্ছা আছে। তখন বলছে যে হ্যাঁ ওই পাতাল ট্রেনের কাছে একটা বাড়ি আছে, ভালো একটা বাড়ি আছে। তাহলে আমরা এখান থেকে উত্তর সহজেই করে ফেললাম, সেটা হচ্ছে খোঁজা। বাড়ি খোঁজার ক্ষেত্রে ব্যবহার করছে। আমরা প্রথম লাইনে বুঝে গেছিলাম যে পরিষ্কার বাড়ি আছে কিনা, সেখান থেকেই বুঝেছিলাম যে সে একটা বাড়ি খুঁজতেছে। 289 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ই অবস্থা, যেটার অর্থ হচ্ছে স্বাগতম জানানো হয়েছে। বলছে খগি, খগি শব্দের অর্থ আসলে ওই জায়গা, তবে এখানে অর্থ অন্য কিছু হতে পারে। বলছে ইয়ংসু, অর্থাৎ এইটা ইয়ংসু বলছে সনচ্যাং নিম শিক্ষকের থেগি জিও বাড়ি, তাই না? এটা কি ইয়ংসু সাহেবের বাড়ি, তাই না? তখন বলছে সনচ্যাং নিমি, অর্থাৎ স্যার বলছে হিয়েশিমনিকা আছে, স্যার কি আছেন? অর্থাৎ বিষয়টা ই অবশ্যই বলছে। তাহলে বিষয়টা একটু খেয়াল করেন, হয়তো বা কেউ ফোন দিছে স্যারের বাসায়, ফোন দিয়ে বলতেছে যে এইটা কি অমুক স্যারের বাড়ি, স্যার কি বাড়িতে আছেন? তখন যিনি ফোন ধরছেন তিনি বলতেছেন নে হ্যাঁ জামকান। একটু জামকানমান শব্দটা থাকলে একটু অর্থ প্রকাশ করে। আর এইটার সাথে উত্তরে একটু অপেক্ষা করার বিষয়টা বলে থাকি সাধারণত। আপনারা দেখবেন এই ধরনের আমরা অনেক কোশ্চেন সলভ করছি, যেখানে সাধারণত আপনি এক জায়গায় ফোন করছেন, ফোন করে আপনি জিজ্ঞেস করছেন এটা অমুক জনের বাড়ি, উনি যদি থাকেন তাহলে একটু দেন, হ্যাঁ, বা পরিবর্তন করেও দেওয়ার কথা বলে, বাট এখানে কিন্তু বলছে যে উনি কি আছেন। তখন যিনি ফোনটা ধরছেন উনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ আছে, অপেক্ষা একটু অপেক্ষা করুন। অপেক্ষা করাকে বলছে খিদা রিসে, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। এক নম্বরে একটু দেখা করুন, দুই নম্বরে একটু শুনুন। আসলে ধরুন গোসল আসলে শোনার বিষয়, সেখানে থুল শব্দের হচ্ছে শোনা। আর খারু সি সেইও অর্থাৎ শিখান, একটু শেখান। তাহলে হ্যাঁ একটু শেখান। আপনি যখনই বললেন স্যার কি আছে, যদি থাকে আছে কিনা, তখন সে বলল হ্যাঁ একটু শিখান, এটা তো যায় না। একটু অপেক্ষা করুন, একটু এটা হয়। তারপরে বলছে একটু শুনুন, এটা হয় না। হ্যাঁ একটু শুনুন, এটা হয় না। তারপরে একটু দেখা করুন, এটা হয় না। তাহলে হয় কোনটা? একটু অপেক্ষা করুন। ওনাকে একটু অপেক্ষা করতে বলছে যে স্যার আছে, একটু অপেক্ষা করুন। তার মানে স্যারকে হয়তো বা দিবে। 290 নম্বর কোশ্চেনে বলা আছে ই এই থিসিয়াসু মানে টি শার্টের কথা বলছে। বলছে অলমা, এই যে আমি অলমার কথা বলছিলাম, অলমা আর অলমা না। অলমানা হচ্ছে সময়ের ক্ষেত্রে, কল্লিদা হচ্ছে সময়ের ক্ষেত্রে। আর অলমা শব্দটার অর্থ হচ্ছে কত। তবে অলমা শব্দের উত্তরে বেশিরভাগ সময় কি আসে? বেশিরভাগ সময় ওয়ান শব্দটা উত্তরে আসে, কিন্তু এখানে সেই গ্যাপটা নাই। এখানে যদি গ্যাপ থাকতো তাহলে হতো। এখানে বলছে সাম্মান অর্থাৎ 30,000 ওয়ান ইয়েও, 30,000 ওয়ান, অর্থাৎ এই টি শার্টের দাম কত, অলমা মানে কত, দাম কত। তখন বলছে 3,000 ওয়ান, সাম মানে 3, মান মানে 10,000, 3 10 30,000 আর ওয়ান ইয়েও অর্থাৎ 30,000 ওয়ান। তখন বলছে নোমু খুব ফিসায় দামি। দেখবেন যখন কোনো কিছু দাম দর করা হয় তখন সাধারণত বলেই থাকে জিনিসটা খুব দামি, একটু কম সম রাখেন, আমরা এই কথাটা বলে রাখি। তাই জম একটু দেশ দেশ করে দিন। তাহলে কি করে দিন? একটু বন্ধ করে দিন। কুদা, কুদা শব্দের অর্থ বন্ধ করা থেকে ক আসছে, ক। তার সা, এই সা শব্দের অর্থ হচ্ছে একটু সস্তা করে দিন। মান না একটু দেখা করে দিন, একটু কাজ হচ্ছে মানে কমিয়ে দিন। তাহলে সস্তা করে দিন আসবে নাকি কমিয়ে দিন বা সেটা আসবে, এই দুইটাই কিন্তু উত্তর হয়। বাট আমাদের কাছে উত্তর বেশি গ্রহণযোগ্য হবে 4 নম্বর অপশন, কারণ একটু কমিয়ে দিন বা একটু কম সম করে রাখেন, আমরা এই কথাটাই কিন্তু বলি। আমরা কিন্তু কখনোই বলি না যে দামটা একটু বেশি হয়ে গেছে একটু সস্তা করে দিন। আমরা এটাই বলি যে দামটা একটু বেশি হয়ে গেছে একটু কম সম করে রাখেন বা একটু কমায় টমায় দেন। এই বিষয়টা আমরা বলে থাকি, এটা কিন্তু আমাদের জানা বিষয় একদমই। তাই এখানে কাক্কা জুসিও শব্দটাই আসবে। আর জুসিও শব্দের সাথে সাধারণত এই কাক্কা শব্দটা একটা সম্পর্ক আছে। জুসিও শব্দের সাথে আরো বেশ কিছু জিনিসের সম্পর্ক আছে, তবে কাক্কা জুসিও শব্দটা একসাথে রিলেটেড একটা শব্দ, সেটা আপনারা সকলেই জানেন। তো আশা করি আজকে আমরা 281 নাম্বার কোশ্চেন থেকে 290 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করলাম। এখানে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা থাকার কথা না। আশা করি এই ক্লাসগুলো যদি একদম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে প্রত্যেকটা কোশ্চেন আমার মতো করে সলভ করার চেষ্টা করেন বুঝে বুঝে, তাহলে আপনাদের বিজ্ঞান সম্পর্কে যে ধরনের ভয় সমস্যা সবগুলোকে আপনারা জয় করতে পারবেন
এই জন্য আপনাদের অবশ্যই মনোযোগের সাথে ক্লাসগুলো একদম প্রথম থেকে অর্থাৎ 201 নম্বর কোশ্চেন থেকে প্রত্যেকটা ক্লাস অর্থাৎ প্রতিটা ক্লাসে যে 10টা করে কোশ্চেন সলভ করে দেখানো হয় সেই সবগুলো ক্লাস যদি পাই টু পাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করেন তাহলে আপনাদের আশা করি বিন খান সম্পর্কে কোনো রকম সমস্যা থাকবে না। বিন খানের ভয় আপনারা জয় করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভালো লাগতেছে কি না। যদি ভালো না লাগে তাহলে আমি এই ধরনের ক্লাস না তৈরি করে অন্য ধরনের কোনো ভিডিও তৈরি করব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেখানে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমরা জানতে পারবো যে আপনাদের উপকার হচ্ছে। তো যাক, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।